والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। 3 দিন ব্যাপী অর্থাৎ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল এবং একদিন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান 17, 18, 19 নভেম্বর 2025 আসমানখালী বাজার ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক অনুষ্ঠিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমার ভ্রাতৃপ্রতিম শ্রদ্ধেয় ভাই ডাক্তার M.A. সালাম হাফিজাহুল্লাহ, কিছুক্ষণ আগে আপনাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়ে প্রাণবন্ত রেখেছে আমারই ভাই জনাব আরিফুল ইসলাম হাওলাদার। বিগত দিনগুলোতে গুরুত্বপূর্ণ মেহমানের আলোচনা করেছেন। আজকের মাহফিলের সম্মানিত তরুণ বয়স্ক সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, আমাদের এই বাজারের বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর সন্ধ্যায় আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। আল্লাহর গুণগান, রাসূলের গুণগান গাওয়া, শুনতে, বুঝতে, প্রেরণা নিতে, এজন্য আমরা সবাই প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমার ওয়াজ করার কথা না, আজকে আমাকে দায়িত্ব দিয়েছে প্রবন্ধ উপস্থাপন, এমন একটি কঠিন সাবজেক্ট যেটা আসলে কলেজে, বিশ্ববিদ্যালয়ে, হল রুমে ছাত্র বা শিক্ষকদের উদ্দেশ্যে বলতে হয়। এরকম একটি কঠিন একটা সাবজেক্ট আপনাদের তাওহীদি জনতার সামনে উপস্থাপন করতে হবে আধা ঘন্টার মধ্যে। আমরা দোয়া করে নেই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে যেন আমাদের বলা এবং শোনা, বোঝা সহজ করে দিন। আমরা বলি আমিন। আজকের এই মাহফিলে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তার হুমায়ুন মরে নাই, ঠিক না? সারা দেশে তাফসীর করি, কিন্তু আমার এই জেলাবাসীর তার ভিতরে এই হিংসা তৈরি হলো যে মনে করলো জ্ঞাতি ভাই ঠাকুর হইবে, সহিব কেমনে। তাই আমি নিষিদ্ধ আজকের এই জেলায়। বিগত 12 থেকে 14 বছর মাহফিল করতে পারিনি, শত্রুদের বা বিরোধীদের কারণে। নিজের এলাকায় মাহফিল হলে অতি সাহেব বলে দিতে হবে, বাদ দিতে হবে, নইলে পারমিশন নেই। হিজরতের পর হিজরত, ব্যবসা বাণিজ্য ধ্বংস হলো, সব গেল। এখন একটা অনুকূল মৌসুম এলো, আমার চট্টগ্রাম থেকে ডাকে, পিরোজপুর থেকে ডাকে, আমার নামেই আমার ইউটিউব ডাক্তার হুমায়ুন কবির, দেখবেন কত মাহফিল, কিন্তু চুয়াডাঙ্গা শূন্য। আজকে আসমান খালি খালি হলেও এই আসমানবাসী আমার ভাইরা, বোনেরা, আপনাদের ছেলেদের মাধ্যমে আমাকে স্মরণ করেছেন। আমি আপনাদের খেদমতে কথা বলতে পারছি, এজন্য আপনাদেরও শুকরিয়া, পাশাপাশি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সময় তো নাই, আমি একটু বলবার চেষ্টা করি। সংস্কৃতি, আজকের অনুষ্ঠান তো ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেকে অনেক কথা বলেন। আমরা একসময় বুঝতাম সংস্কৃতি মানেই লারে লাপ্পা, গান বাজনা, আনন্দ ফুর্তি, এটাই তো বুঝতাম। বন্ধুগণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন আদর্শের নাম। এটা অসম্পূর্ণ, খণ্ডিত নয়। এটা যেহেতু পরিপূর্ণ আদর্শের নাম, যার জন্য ইসলামে যেমন ধর্ম আছে, সেগুলো সংস্কৃতিও আছে।
এই ইসলামের ধর্মের সাথে রাজনীতিও আছে, ইসলামের সাথে অর্থনীতি আছে, কূটনীতি আছে, যুদ্ধনীতি আছে, প্রতিবেশীর সাথে কি ব্যবহার করব, সমস্ত নীতিমালায় ভরপুর ইসলাম। কারণ এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহানবীর বিদায় হজের ভাষণ, সামনে লক্ষাধিক সাহাবা। তিনি জিজ্ঞাসা করলেন, উপস্থিত জনতা, আমার উপরে যে রিসালাতের দায়িত্ব ছিল আমি কি তা তোমাদের কাছে যথাযথ রূপে পৌঁছাইছি? লক্ষাধিক জনতা একসাথে বললেন, অবশ্যই। মহানবীর প্রায় 23 বছরের সাধনা আজ পূর্ণতা পেল, তার দিলের আনন্দ চেহারায় উদ্ভাসিত হলো। তিনি বললেন, আকাশের দিকে আঙুল উঁচু করে, হে আমার রব, সাক্ষী থাকো। তখন সূরা মাইদার এই আয়াতখানা নাযিল হলো, আজকের এই দিনে তোমাদের প্রতি আমার জীবন বিধান ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর একমাত্র জীবন বিধান রূপে ইসলামকেই তোমাদের জন্য পছন্দ করলাম। আলহামদুলিল্লাহ। এটা যেহেতু পরিপূর্ণ বিধান, মানব জীবনে যা প্রয়োজন সব এখানে আছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। তথাকথিত গান বাজনার ব্যাপারে আল্লাহ পাক সূরা লুকমান এর 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। যারা অজ্ঞতাবশত বাজে কথা কিনে আনে আর যা দিয়ে মানবতাকে বিভ্রান্ত করে, এদের জন্য আমি রেখেছি কিয়ামতে অপমানকর শাস্তি। সুতরাং গান মানে কি? গান ইসলাম সমস্ত, ইসলাম হলো নৈতিকতার ধর্ম, চরিত্রের ধর্ম, পবিত্রতার আদর্শ। যে গান আমাকে সুরসুরি দেয় খারাপের দিকে, ওইটা হারাম। যে জন্য বলছে যে যেটা ওরা নিয়ে এসে তার মাধ্যমে হেদায়েত থেকে ফিরায়, আল্লাহর পথ থেকে ফিরায়, ওদের জন্য শাস্তি। আজকে এখানে যে গান হবে তাতে কি আমরা আল্লাহর পথ থেকে ফিরবো? না, বরং আরো জমে উঠবো। আজকে যে শিল্পী গান গাবে, অ্যাডভোকেট রকুনুজ্জামান, খুব বড় বড় সুন্দর সুন্দর গান তিনি গান। আপনারাও জানেন যে তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, আছে না এরকম গান? তারপরে আছে আকাশের তারাগুলো ঝিলমিল ঝিলমিল জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে আরো প্রাণবন্ত করবে, উজ্জীবিত করবে। এরকম বড় সুন্দর সুন্দর গান তিনি গান। এরপরে তিনি বলেন, তিনি এই গানও গান যে আমরা তো এখন মিডিয়া নির্ভর, আমাদের তারুণ্য অনেক রাত জেগে ফজরের খবর নাই, এরকম হয় কিনা? এবং আমাদের দেশের মাহফিলও হয় ওই রকম, আজ শুরু হয় কাল শেষ হয়, মানে 12টা পর্যন্ত তো আজ শেষ হয় কাল, ফজরের গ্যারান্টি নাই। এজন্য তিনি এই গানও গান যে কেমন করে তুমি ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বন্ধুগণ, সুতরাং বড় সুন্দর সুন্দর গান গান। এই যে ফ্যাসিস্ট পালিয়ে গেল, গণভবন শূন্য হলো, এ গানও তিনি গান। এরপরে মায়ের গান, বাবার গান, দেশের গান, যেগুলোর সাথে ইসলামী রস, ইসলামী সৌন্দর্য, নৈতিকতা ভরে থাকে। আমরা চাই আল্লাহ পাক আমাদের এই শিল্পীকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং আমাদেরকে প্রাণবন্ত করার মতো দিনের পথে প্রেরণাদায়ক গানগুলা যেন তিনি আমাদেরকে শোনাতে পারেন। আমরা বলি আমিন। যখন সময় কম, প্রবন্ধ নিয়ম হলো দেখে দেখে পড়া, এইটা আমাকে এইটা করতে হচ্ছে। আচ্ছা বন্ধুগণ, আমাদের সংস্কৃতি হলো একটা জাতির প্রাণ শক্তি। সংস্কৃতি হলো সুশিক্ষা, যা
আমাকে সমৃদ্ধ করে, স্নিগ্ধ করে, আমার মনুষ্যত্বের বিকাশ লাভ হয়, যেটা প্রথমত মায়ের কোল থেকেই শিখতে হয়। মায়ের আদরে, পিতার শাসনে, দাদা দাদির স্নেহের আদরে এবং আপনজনদের মাঝেই আমরা বড় হই। এখান থেকে আমার পরিচয় গড়ে। সংস্কৃতি হৃদয়ের গভীরতম স্পন্দন। আমাদের পরিবার, আচরণ, ভাষা, মূল্যবোধ, দোয়া, দয়া, মায়া সবকিছুর সমষ্টি। এটি হলো মানুষের যেন আত্মার ছায়া। এই বাংলাদেশের বাংলা সংস্কৃতি কিভাবে ইসলামী হলো? আরব দেশ থেকে বণিক রাষ্ট্র, ব্যবসায়ী রাষ্ট্র, তারা এসে এদেশের অমুসলিমদের সাথে ব্যবসা করত এবং অমুসলিমরা অবাক হতো। যেমন আমরা কি মনে করি, মিথ্যা কথা না বললে ব্যবসায়ী হয় না। আরব ব্যবসায়ীদের সাথে মিশতে গিয়ে দেখলো, আরে এই লোকেরা তো মিথ্যা বলে না, এই লোকেরা তো ধোঁকা দেয় না। কারণ এই দেশে তো বদর, উহুদ, হুনাইন হয় নাই। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, এই সাবকন্টিনেন্ট, এই বিশাল এরিয়া, এখানে কি সাহাবারা যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করেছে? না, এই দিলের আলোয়, ব্যবহারের আলোয়, চরিত্রের আলোয় অসংখ্য মুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কিভাবে? ওই আরব দেশের মুসলিম ব্যবসায়ীরা যখন এদেশে এলো, তখন তাদের পবিত্রতা, আচার আচরণ, কথাবার্তা, তাদের ভালোবাসা, সাম্য। এই দেশে তো ছিল শ্রেণীভেদ। ব্রাহ্মণ যে অধিকার লালন করে, নমশূদ্র হিন্দু কি সেটা পায়? পায় না। কিন্তু দেখলো আশ্চর্য, এরা কেমন জাতি, এরা তাদের গোলামটাকে পাশে বসে খাওয়ায়। এরা যখন ইবাদত করে এক কাতারে দাঁড়ায়, একই সামনে खड़े हो गए महमूद आयास ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। একই কাতারে দাঁড়িয়ে গেছে সুলতান মাহমুদ এবং তার চাকর আয়াস। এখন কে সম্রাট আর কে চাকর চেনা যায় না, দুজনেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামে পরিণত হয়েছে। এই দৃশ্য তারা দেখে তারা বলল, আচ্ছা আপনারা এত ভালো হইলেন কেমনে? তখন তারা বলল, মুসলিম ব্যবসায়ীরা বলল, ভাই আমরা এত ভালো ছিলাম না, আমরা জীবন্ত কন্যা সন্তানকে দাফন করতাম, যাদের শক্তি তারা দুর্বলকে শোষণ করতাম, আমরা চুরি করতাম, ডাকাতি করতাম, হত্যা করতাম। এমন সময় আমাদের দেশে এলেন রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। তিনি আমাদেরকে শেখালেন মনুষ্যত্বের মহান শিক্ষা। আমরা সব শেষ করে দিলাম, যা কিছু জঞ্জাল, আবর্জনা, নাপাকি আমাদের চরিত্রে ছিল, তার দেওয়া ওহীর আলো আমাদের জীবনে আমরা ধারণ করলাম। এরপরে জীবন আমাদের পাল্টে গেল। তাই আজকে আমরা এমন হয়েছি। তখন এদেশের মুসলিম ব্যবসায়ীরা বলল, আচ্ছা তুমি যা শিখে এমন হইলে, আমি কি ওইটা শিখে অমন হতে পারি না? বন্ধুগণ, অন্য জাতির মতো তারা ধর্মীয় গ্রন্থকে একটা বিশেষ শ্রেণীর হাতে তারা ইজারা দেয় নাই। আমার কোরআন নামাজির জন্য, আমার কোরআন বেনামাজির জন্য, আমার কোরআন মুসলমানের জন্য, আমার কোরআন অমুসলমানের জন্য। ঠিক কিনা বলে? তাই তারা যখন বলল, তখন আরব ব্যবসায়ীরা বলল, কেন নয়, এটা তো তোমাদেরও কিতাব, আসো আমরা শিখি। এরপরে শিখতে গিয়ে, ওদের আচরণ দেখতে গিয়ে মনের অজান্তেই তারা বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আজকের চ্যালেঞ্জ, আমাদের দুদিকেই ঝড়। একদিকে প্রতিবেশী দেশের সিনেমা, আমরা এখনো তাদেরটা গিলছি নাটকে, সিনেমায়। ডাক্তার জাকির নায়েকের বিশ্ব বিখ্যাত চ্যানেল পিস টিভি বাংলা সারা পৃথিবীতে থাকা সত্ত্বেও আমাদের দেশে প্রায় জায়গায় এখনো আটকে রেখেছে ডিসলাইনের লোকেরা। অথচ আমরা তাদের কৃতদাসীকে এদেশ থেকে কিক আউট করে পাঠিয়ে দিলাম, কিন্তু তাদের হোটেলের এই কুটনামি, ভণ্ডামি
এখনো আমাদের দেশের চ্যানেলে আছে, ঠিক কিনা বলে? বন্ধুগণ, এগুলো বাদ দিতে হবে। আপনি মসজিদে ওয়াজ শুনবেন আর আমার মায়েরা ঘরে বসে আমাদের বোনেরা ওদের কুটকুটানি শুনবে, তাহলে কি হবে? আমাদের সংসার কি জান্নাতের টুকরা হবে? সুতরাং এগুলো বুঝে নিতে হবে। তাই আজকে দুই দিকেই ঝড়, একদিকে পাশ্চাত্যের বেলেল্লাপনা, অপরদিকে প্রতিবেশী দেশের চ্যানেলগুলার নির্লজ্জতা, এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমরা চরমপন্থায় বিশ্বাসী নই। আমাদের ভারসাম্যই আমাদের সংস্কৃতি। আল্লাহ পাক সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মাহ হিসেবে তৈরি করেছি। সুতরাং তরুণেরা, যুবকেরা সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে হবে। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট যেন তোমাকে গোলাম না বানায়, তুমি তাকে গোলাম বানাও। বাতিলের এই হাতিয়ারকে ইসলাম বিরোধীদের বিপক্ষে কাজে লাগায়, ইসলামের সপক্ষে কাজে লাগায়। বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। এটাই এই সংস্কৃতি, ইসলামের সৌন্দর্যের ভিত্তি। আমরা বলি আলহামদুলিল্লাহ। কবিতা সম্পর্কে মহানবী বলেছেন যে তিনি তার প্রখ্যাত সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তুমি কবিতার মাধ্যমে জালিমদেরকে, ইসলামের দুশমনকে প্রতিহত করো। হযরত জিবরাইল তোমার সাথী আছেন। বলেন আলহামদুলিল্লাহ। পরিবার সংস্কৃতির সবচেয়ে বড় বিদ্যালয়। এজন্য পারিবারিক বৈঠক আমাদের বেশি বেশি করতে হবে। বউরে বলবেন, বিয়ে করতে গিয়ে খোঁজ নিয়েছিলাম কুরআন পড়তে পারো কিনা, সূরা ইয়াসিন নাকি তোমার মুখস্থ ছিল, আমার তো শোনা হইল না। তা আসুন একসাথে বসি, তুমি একটু কও, অমুক দোয়াটা কও, দরুদ শরীফটা কও, আমিও তোমারে শোনাই। এইভাবে আধা ঘন্টা, 1 ঘন্টা, সপ্তাহে একদিন পারিবারিক বৈঠক করেন। নিজে পড়তে না পারলে আপনার ছেলে মেয়েকে রাসূলের জীবনী দিয়ে বলেন, মা তুই পড়, বাপ তুই পড়। সব শেষে চোখের পানি ফেলে পরিবারের এই মানুষগুলো নিয়ে হাত তোলেন, বলেন, তাহলে পরিবার জান্নাতের টুকরা হবে না? এই প্রস্তুতি নিতে হবে। সুতরাং সমাজ, রাষ্ট্র, মাহফিল, সুস্থ সাংস্কৃতিক পুনর্জাগরণ, মসজিদ মাদ্রাসায় আবৃত্তি, নাসির, কবিতা প্রতিযোগিতা হবে। আমাদের সামাজিকভাবে শিক্ষামূলক, চারিত্রিক ডেভেলপ করে এরকম নৈতিক নাটক হবে। পরিবার ভিত্তিক গল্প বলা হবে। গণমাধ্যমের স্বাধীনতা আসতে হবে। সোশ্যাল মিডিয়াকে দাওয়াতের হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। শিল্পী যারা, তাদেরকে নৈতিকতায় উদ্বুদ্ধ করতে হবে। ইসলাম সুস্থ সংস্কৃতিকে উৎসাহ দেয়, এটি মানুষকে গড়ে, সমাজকে নিরাপদ করে। সব শেষে সুস্থ সংস্কৃতি হৃদয়কে নির্মল করে, পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব বাড়ায়, সমাজে শান্তি দেয়। যদি আমরা চাই নৈতিক পরিবার, নিরাপদ সমাজ, আলোকিত তারুণ্য, তাহলে সুস্থ সংস্কৃতি ছাড়া আর কোনো পথ নাই। বন্ধুগণ, আমি বক্তৃতার শুরুতে আমি কোরআনে কারীমের একখানি আয়াত পড়েই শুরু করেছিলাম, সূরা বাকারার 152 নম্বর আয়াত। এটা আপনারা জুমার দিন সব মসজিদেই প্রায় শোনেন। ইমাম সাহেব শেষে গিয়ে বলে, ফাসকুরুনি আসকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন যে, বান্দা তোরা আমাকে স্মরণ কর, তাহলে আমি তোদের স্মরণ করব। আরবিতে যদি বলা হয় অনুবাদ না করে, তাহলে অর্থ হয়, বান্দা আমার জিকির কর, আমি তোর জিকির করব। আচ্ছা, আমরা জিকির বলতে বুঝেছি আল্লাহু আল্লাহু, তাই না? তাহলে কি হয়, মানে যে তোরা আমার নামে আল্লাহু আল্লাহু কর, আমি তোদের নামে বান্দাহু বান্দাহু করব, এতে কিছু হবে? জিকির মানে স্মরণ, যে বান্দা তুই আজকে জনগণের দায়িত্বের ময়দানে, তোর কাছে এডিবি এসছে, টিআর এসছে, কাবিখা এসছে, বিধবা ভাতা, দুস্থ ভাতা এসছে। যদি তুই তো কলমের একটা টানে সব খেয়ে ফেলতে পারিস, কিন্তু বান্দা আমি যদি তোর স্মরণে থাকি, বাম হাতে ইনকাম করতে পারবি না। তুই যদি ওই সময় আমাকে স্মরণ করিস, তুই তো স্মরণ করবি তোর মেম্বারদের সামনে,
আর আমি তোরে স্মরণ করব আমার আরশে আজিমের ফেরেশতাদের সামনে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন যে বান্দা আমার স্মরণ কর, আমি তোরে স্মরণ করব। বন্ধুগণ, আর একটু আজকে যেহেতু সাংস্কৃতিক দিন, কয়েকটা কবিতার সামান্য অংশ শোনাই। আমরা কি নিয়ে আসি? আমরা আসলে নকল নিয়ে আসি। আসলে হলো কোরআন, ঠিক কিনা বলে? কোরআন ছাড়া জ্ঞানের আর কোন কিতাব আছে? নাই। কোরআন একমাত্র ইলমের কিতাব, আর হাদিস হলো রাসূলের জীবন হলো সেটার নোটবুক, সেটার সার্থক ব্যাখ্যা। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা কি করছি? ওই যে আমাদের সংস্কৃতির দিকে তাকান, কবি জসিমউদ্দিন লিখছিল যে তার বন্ধুকে ডাকছিল, বন্ধু চ তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়, এই বলে ডাকছিল। ডাকতে গিয়ে বন্ধুকে বলছে আমরা গ্রামে আসলে কি করব জানিস? ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত, সারাদিন মান ধরি, সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি। আমরা অনেকেই আজকে নকল নগর গড়ছি, ঠিক কিনা বলে? আমাদের আসল নগর করতে হবে। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়, সেই শৈশব, সেই তারুণ্য, সেই যৌবন, সেই বার্ধক্য, এভাবে আমরা সংস্কৃতির মধ্য দিয়েই বের হই। কি বলছে? মায়া মমতায় জড়াজড়ি করি, মোর দেহখানি রইয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছাই। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়, গাছের ছাই বনের লতায়, মোর শিশুকাল লুকায়েছে হাই, আজি সেসব সরায় সরায় খুঁজিয়া লইব তাই। যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়। এই যে দেখেন, শৈশব, তারুণ্য, এরপর একসময় যৌবন এলো, পরিবারের লোকেরা এবার ছেলেটাকে দিয়ে দিল। আচ্ছা, এখানেও সব তো শান্তির জন্য, তাই না? সব তো শান্তির জন্য। কোরআনে কারীমের 13 নম্বর সূরা, সূরা রদ, এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শান্তি পেতে চাস? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেবলমাত্র আমার স্মরণে মানুষের অন্তরাত্মাকে প্রশান্তি দিতে পারে, আর কিছুতে পারে না। আপনি ভুলেছেন? এইভাবে 1 ঘন্টা বাড়াই দিয়েছে, কি মজারি। আমার এটার নাম অনেকে দিয়ে ভালো ছিল। আচ্ছা, 1 ঘন্টা কমেছে 8টা 55। আচ্ছা, 8টা 55 বাঁচতে কত সময়? 10 মিনিট। আচ্ছা, দেখুন, আমাদের সবকিছু তো শান্তির জন্যই, তাই না? আচ্ছা, এরপরে বাপ মা বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর কি হলো? বউ, নতুন বউ খুব বড় ভাল লাগে, সোনালী উষাই সোনা মুক্তা, আমার নয়নে ঘড়ি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের উপর ধরে। নতুন বউ তো, যার আগে বড় চেহারাটা মানুষ কোটে গেঁথে নিয়ে লাঙল নিয়ে মাঠে যেতাম। যাইবার কালে ফিরে ফিরে তাকে দেখিয়া লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাপ মরে, তামাশা করিত শত। এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল বিষে। বাপের বাড়িতে এই কথা নাতিরে শোনাচ্ছে দাদু। আমি জসিমউদ্দিনের বাড়িতে গেছি, দেখে এসেছি তাদের কবরগুলা। বলছে, বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তরির গা। শাপলার হাতে তরমুজ বেশি, 2 পয়সা করে দেরি, পুতির মালার 100টা দিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে, সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। এই কথা শুনে 2 পয়সা, তার 1.5 পয়সার তামাক আর 8 পয়সার আলতা, এই শুনে এ প্রজন্মের নাতি হাসছে। বলছে, হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথ পানে চেয়ে, আমি যে হেথাই কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই,
কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুক নিরালায়। হাত জোড় করে দোয়ামান দাদু আই খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন বেহেশত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জোড়ায় ধরেছি সেই চলে গেছে সারি। শত কাফনের শত কবরের অন্ত হৃদয়ে আঁকি, জনিয়া জনিয়া ভুল করে গণি, সারা দিন রাত চাহি। এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির শোনে, কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুখ নাওয়াই চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে মিশায় বুক। আয় আয় দাদু, গলা গলি ধরি, কেঁদে যদি হয় সুখ। সুখ হলো না, এরপরে ওই দূর মসজিদে আজান হাঁকিছে, বড় শকুরুল সুর। মোর জীবনের রস্তি আমদ ভাবিতেছি কত দূর। শেষে বুড়াকালে সেই আল্লাহর কথাই ভাবতে হয়, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, শোনো, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে প্রশান্তি দিতে পারে। বন্ধুগণ, শেষে আর গল্প করার লোক পাওয়া যায় না, তাই মুসাফির কবিতায় কবি জসিমউদ্দিন লিখছেন, চলে মুসাফির গাহি, এ জীবনে তার ব্যথা আছে শুধু, ব্যথার দোসর নাহি। নয়ন ভরিয়া আছে আখি জল, কেহ নাই মুসাবা, হৃদয় ভরিয়া কথার কাহিনী, কেহ নাই শুনিবা। এখন বুড়া বসে থাকে, নাতিরা আসে ঈদের ছুটিতে, ওই সালাম আলাইকুম দাদু কেমন আছো, এরপরে কি আর কথা শোনার কারো পাওয়া যায় না। বন্ধুগণ, কত সুন্দর সুন্দর কবিতা, এগুলো আমাদের শিক্ষাঙ্গনে আজ আর নাই। আজ প্রতারণা করা, ধোঁকাবাজি দিয়ে ভরপুর। যাই হোক, আমি কিছু নমুনা আপনাদের শোনালাম। এখন কবি নজরুলের আর কোনো কবিতা শোনার সময় নেই। আমি শুধু আপনাদের বলি যে সুস্থ সংস্কৃতি, নৈতিকতা নির্ভর সংস্কৃতি আমরা বিকশিত করি। আমাদের তরুণদের কাজ দিতে হবে, কাজ না দিলে তারা অকাজ করবে, এই কিন্তু নিয়ম। সুতরাং ওদেরকে কাজ দিতে হবে। আল্লাহ পাক এই সুন্দর জামানা সুন্দর হলে কি হবে? এখানে শিক্ষা দীক্ষা সবকিছু সহজ। আপনার হাতে যে মোবাইল, এটাই তো বিশ্ব দোষ, ঠিক কিনা বলেন? শুধু ব্যবহারটা কিভাবে করছি, ডাকাতের মতো না ডাক্তারের মতো, এর উপরে নির্ভর করে সামাজিক প্রশান্তি। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, আমাদেরকে সাহায্য করুন, মেহেরবানি করুন। আমরা বলি আমিন। আমি আপনাদের সাথে আমিও দোয়া করি এবং আমিও দোয়া চাই, আমরা যেন এমন আমল করে চলতে পারি যাতে সেই জান্নাতে যেতে পারি, যে জান্নাতে আল্লাহর হাবিবকে কাছে পাবো। আমরা কবুল করি, আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।